আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের নিয়মিত অনুষ্ঠান 11 মিনিট রেডিও ফিলে। 11 মিনিট রেডিও ফিলে আজকে আমাদের আলোচনার বিষয় তাওহীদ। আমাদের আল্লাহর প্রতি যে বিশ্বাস, সেই বিষয়ে আমরা সাধারণভাবে যে সমাজে প্রচলিত বিষয় এবং বই পুস্তকে যে বিষয়ে আমরা পড়েছি, সেই বিষয়ে আমরা যা জানি, সেই জানার বিষয়ের ভিতরেই আমরা তাওহীদ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর একত্ববাদের বিশ্বাস আমরা নিয়ে আলোচনা করব। আল্লাহ যে এক, এই একত্ববাদের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 11 মিনিট রেডিও ফিলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই আমাদের সাথে এতদিন থেকে আছেন, এই প্রোগ্রাম দেখছেন। যারা নতুন আছেন তাদেরকে আমরা আমাদের প্রোগ্রাম দেখার অনুরোধ করব। তো আমরা আসলে 11 মিনিট রেডিওতে একটা রেডিওটিক ফিল নেওয়ার চেষ্টা করি, যে আমরা ভিডিওর মাধ্যমে রেডিওর যে ফিল আছে সেটাকে নেওয়ার চেষ্টা করি, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং আমরা সে আলোচনা থেকে অবশ্যই উপকৃত হওয়ার চেষ্টা করি এবং আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার প্রতি বিশ্বাস। তো আসলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আছে, আল্লাহকে আমরা বিশ্বাস করব। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগতের যিনি সৃষ্টিকর্তা তিনি কিন্তু আছেন। তো এই সৃষ্টিকর্তা তিনি কিন্তু একজন। আমাদের সৃষ্টিকর্তা একজন। তো এই সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সহ মানুষ, পশু পাখি, গাছপালা, এই পৃথিবী, সূর্য, নক্ষত্র, সৌরজগৎ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান, এবং আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কিছু। তো তিনি যে স্রষ্টা, তিনি কিন্তু একজন। তো আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব যে আমাদের সৃষ্টিকর্তা একজন। আর আমরা ছোটবেলায় এবং বড় হয়ে আমরা প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলের বইগুলোতে আমরা পড়েছি যে আল্লাহ এক, অদ্বিতীয়, এবং তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক, তিনি খালিক, সৃষ্টিকর্তা। এগুলো আমরা ইসলাম শিক্ষা বইয়ে পড়েছি। তো এই বইয়ের মধ্যে, বইয়ের ভাষায় আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ একজন, যিনি আমাদের সৃষ্টি করেছেন। এই আল্লাহর একত্ববাদকে আমরা বিশ্বাস করি। আল্লাহ যে একজন, সেই একত্ববাদকে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস রাখার উপরেই নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস আমাদের করতে হবে এই একটা বিষয়ের উপর, যে আল্লাহ একজন। তো এই এক আল্লাহর প্রতি এবং আল্লাহর সৃষ্টির প্রতি আমরা বিশ্বাস নিয়ে আলোচনা করছি আমাদের প্রোগ্রাম 11 মিনিট রেডিও ফিল। তো আল্লাহর এই একত্ববাদের উপর আমরা যে বিশ্বাস রাখবো, সে বিষয়ে আমরা কথা বলছি। তার একটা আমরা বাস্তবে প্রকৃতিতে যে উদাহরণ, সেই উদাহরণের সহিত আমরা কথা বলবো আমাদের সমাজে প্রচলিত বিষয়ের সহিত।
এই যে আমাদের এই গাছপালা, ফসল, ফলমূল, ফুল, লতাপাতা, ঘাস, পানি, বাতাস, পশু পাখি, গাছপালা, এই যে আল্লাহর সৃষ্টি, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর মাটি, পুকুর, নদী নালা, সমুদ্র, এই যে সৃষ্টি, এই এত বড় সৃষ্টি এবং এই যে সৌরজগৎ, এই যে এত আসমান, সাত আসমান নিয়ে যে আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টি যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ সৃষ্টি করত বা আরও কোনো যদি পরিচালক থাকতো, স্রষ্টা থাকতো আল্লাহ ব্যতীত, তাহলে এটা উভয় ধ্বংস হয়ে যেত। তো এ থেকে আমরা বুঝতে পারি যে এটা একজন সৃষ্টির সাথে নিয়ন্ত্রণের একটা বিষয় আছে, নিয়ন্ত্রণের একটা বিষয় আছে। আর একজন সৃষ্টি, একজন নিয়ন্ত্রক সাথে এই উভয় সব কিছু ধ্বংস হওয়ার একটা বিষয় আছে। অর্থাৎ আমাদেরকে কোনো কিছু পরিচালনা করতে হলে একজন পরিচালক থাকতে হবে, মূল যে প্রধান হবে উনি একজনই হবে, উনিই পরিচালনা করবে। তারপরে যত কর্মচারী হোক, আমরা সাধারণ যে প্রজেক্টের ভিতরে দেখি যে অনেকজন মিলে আমরা কাজ করে একটা মূল কাজকে সমাধান করি, সেখানে কিন্তু একজন পরিচালক থাকা প্রয়োজন। তো একজন পরিচালকই যদি কাজ নিয়ন্ত্রণ না করে, তাহলে কিন্তু হয় ধ্বংস হয়ে কাজ কিন্তু সঠিকভাবে হবে না। পরিচালক কিন্তু একজন হতে হবে, যেমন প্রকল্প পরিচালক। তো এইরকম আল্লাহ যে আছে, এই যে মহাবিশ্ব জগৎ সৃষ্টি করছেন তিনি, আমরা তার দাস, গোলাম। তো আমাদের এই মহাবিশ্ব জগৎ যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো স্রষ্টা থাকতো, নিয়ন্ত্রক থাকতো, তাহলে উভয় ধ্বংস হয়ে যেত। যদি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কিছু থাকতো, দ্বিতীয় কোনো পার্সন যদি থাকতো, ব্যক্তিত্ব থাকতো বা অস্তিত্ব থাকতো, তাহলে এটা ধ্বংস হয়ে যেত, নিয়ন্ত্রণ করা যেত না। সুতরাং এই নিয়ন্ত্রক ব্যবস্থা একজনেরই প্রয়োজন, একজনেরই নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য এই মহাবিশ্ব জগতের সৃষ্টির সাথে, নিয়ন্ত্রণের সাথে এক আল্লাহর বিষয়টা আসছে, যে আল্লাহ একজন এবং এই নিয়ন্ত্রক আল্লাহ একজনেই নিয়ন্ত্রণ করবে। তো আমাদের এই সৃষ্টি জগতের এই বিষয়ের সাথে আল্লাহর একত্ববাদের একটা বিষয় আছে। আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, শিরক বলে একটা বিষয় আছে। যে এই মহাবিশ্ব জগৎ আল্লাহ ব্যতীত আমাদের কোনো স্রষ্টা আছে, ইলাহ আছে, এই বিশ্বাসটা থাকলেই শিরক হবে। এই বিশ্বাস থাকলেই সে কাফের হয়ে যাবে, এই বিশ্বাস রাখা যাবে না। এই বিশ্বাস থাকলে সে মুশরিক হয়ে যাবে। তো আমরা এই যারা আল্লাহকে বিশ্বাস করব, তারা এক আল্লাহকেই বিশ্বাস করি এবং এই মহাবিশ্ব জগতের স্রষ্টা তিনি এই মহাবিশ্ব জগৎ পরিচালনা করছে। এই মহাবিশ্ব জগৎ পরিচালনার সাথে তার একত্ববাদের একটা সম্পর্ক আমরা বুঝলাম। এবং এই মহাবিশ্ব জগতের পরিচালনা আল্লাহই করছে এবং তিনি যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি আল্লাহ যে করেছে, এই সৃষ্টি দেখলে কিন্তু সেটা বোঝা যায় যে সৃষ্টি কত নিখুঁত। আমরা অনেক সৃষ্টি নিয়ে অনেক মতবাদ শুনেছি যে পৃথিবী নাকি একা একাই সৃষ্টি হয়েছে। ইহুদি খ্রিস্টানরা অনেকে এইরকম মতবাদে বিশ্বাস করে যে আল্লাহ নেই, পৃথিবী একটা প্রাকৃতিক বিষয়, এমনি এমনি সৃষ্টি হয়েছে। আমরা অনেকে অনেক প্রক্রিয়া, জাতের অনেক প্রক্রিয়া, অনেক দিনের আমাদের সভ্যতা পরিবর্তন হতে হতে মানুষের রূপ নিয়েছে, এই ধরনের অনেক মতবাদ আছে। তো আমরা ওই ধরনের মতবাদ থেকেও আমরা দেখি যে ওই ধরনের মতবাদ আছে যে এই সমস্ত বিষয় এমনি সৃষ্টি হয়েছে। সেভাবে আমরা ভেবে দেখেছি, একটু ভেবে দেখি যে আল্লাহ ব্যতীত এইসব যদি এমনি এমনি সৃষ্টি হয়, তাহলে এই সমস্ত বিষয় আল্লাহ ব্যতীত এমনি এমনি সৃষ্টি হলে এসব যে পরিবর্তন হচ্ছে, আমাদের যে
অতীত যে আমরা যে প্রাচীন যুগ, আগুনের যুগ, 2000 বছর 3000 বছরের আগে যে আমরা যদি দেখি, যখন মানুষ সভ্যতার আড়ালে ছিল, যখন মানুষ আগুন জ্বালিয়ে কাঁচা মাংস খেত, আগুন জ্বালিয়ে তারপরে পুড়ে খেলো, তারপরে অস্ত্রপাতি, লোহার যুগ, ব্রোঞ্জ যুগ এগুলো আসলো। তো সেই যুগে মানুষের জীবনযাপন, এখনকার মানুষের জীবনযাপন এবং মানুষের যে গঠনগত পরিবর্তন, তেমন কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো এমন যদি হইতো যে এটা পরিবর্তনের সাথে মানুষের পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা দেখতে পারতাম যে এই যে কলার গাছ, এই যে কাঁঠাল গাছ, আম গাছ, খেজুর গাছ, এইসব গাছ যেমন আছে তেমনই জাত নিয়ে এখনও চলছে। তাদের জাতের কিন্তু পরিবর্তন হয় নাই। এই যে গরু আছে, সিংহ আছে, মাছ আছে, এই সমস্ত বিষয় কিন্তু এখনও 2-3 হাজার বছর, 10,000 বছরে কোনো পরিবর্তন হয় নাই। তো এইসব আসলে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ আমাদেরকে জাত অনুযায়ী মানুষ হিসেবে সমস্ত সৃষ্টিকে বিভাজন করছে। অনেকের মতে 18,000 মাখলুকাত আছে। আল্লাহ অনেক সৃষ্টি, 18,000 সৃষ্টি করেছে। এই সমস্ত সৃষ্টি আল্লাহ যে করেছে, সে সমস্ত আল্লাহকে জাত হিসাবেই আল্লাহ সৃষ্টি করেছে এবং পৃথিবীতে তাদের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পৃথিবী আপনি সৃষ্টি হয় নাই, এর একজন স্রষ্টা আছে এবং এই জাতগুলো কিন্তু সেই জাতেই আছে। মানুষ, পশু পাখি, গরু ছাগল, কুকুর বিড়াল, সিংহ মহিষ, বাঘ ভাল্লুক সব সেই রকমই আছে। গাছপালায় আছে খেজুর গাছ, আম গাছ, বনের গাছ, কাঁঠাল গাছ, ফুল গাছ, গোলাপ গাছ, এগুলো আগের মতোই আছে। খেজুর গাছ, এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা আছে, মানুষেরও কোনো পরিবর্তন হয় নাই, ইনশাল্লাহ হবে না। তো মানুষকে আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টি জগতের স্রষ্টা আছে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে সৃষ্টি জগতের স্রষ্টা আছে একজন, এবং এই বিশ্বাসকে আমরা তাওহীদ বলি। তা আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখবো, তাওহীদের উপর বিশ্বাস রাখবো এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহর কাছে চাবো সব সময় যেন আমরা ভালো থাকি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।